নমস্কার সবাইকে বন্ধুরা, আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে 25শে সেপ্টেম্বর 2024 ইংরেজি প্রত্যাশা ত্রিপুরা পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল: দীপাবলির পরই মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা, ডাক্তারদের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা প্রদানে ফার্মাসিস্টদের ভূমিকা অনেক, মুক্তার কারণে ভেঙে পড়েছে ট্রাফিক পরিষেবা, নেশা কারবারি ও নিগো-মাফিয়াদের বিরুদ্ধে নাসার প্রস্তুতি, তালিকায় বহু রাঘব রোয়াল, চুরি হচ্ছে দাম। বন্ধুরা, এখন আমরা যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব, সেই হেডলাইনটির নাম হলো দীপাবলির পরই মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা, 31 বছর পর মন্ত্রী পাচ্ছেন রামনগরবাসী। এখানে বলা হচ্ছে, পুজোর মরশুম শেষ হওয়ার পরই রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে। বিজেপি সূত্রের খবর, দপ্তর অদল বদল সহ মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে 2 জনকে, এক্ষেত্রে বাদ পড়তে পারেন একজন। সবচেয়ে নজরকাড়া রামনগর বিধানসভা কেন্দ্রের জনগণ 31 বছর পর মন্ত্রী পাচ্ছেন। 1993 সালে কংগ্রেস জোট সরকার পতনের পর রামনগর কেন্দ্রে 2013 সালে সিপিএম বিধায়ক জয়ী হলেও তাকে মন্ত্রী করা হয়নি। 2018 এবং 2023 সালে এই কেন্দ্র থেকে সুরজিৎ দত্ত বিধায়ক হিসাবে জয়ী হলেও তাকে মন্ত্রী করা হয়নি। তিনি জোট আমলে 5 বছর মন্ত্রী ছিলেন, 1988 থেকে 1993 পর্যন্ত। 31 বছর পর রামনগরের মানুষ বিধায়ক দীপক মজুমদারকে মন্ত্রী হিসাবে পাচ্ছেন। বিজেপি সূত্রের খবর, খোয়াই জেলা থেকে আরও এক বিধায়কের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি